খোলা পাতা এবং অর্পিতার আরো একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় হলো ডায়েট। আমরা প্রত্যেকেই রোগা থাকতে চাই, তবে এমনও অনেকে আছেন যারা কিন্তু রোগা থেকে মোটা হওয়ার জন্য ডায়েট করে। ডায়েট এক্স্যাক্টলি কি? একটা সময় ছিল তখন তো কেউ ডায়েট নিয়ে এতটা ভাবনা চিন্তা করতেন না। এখন আমরা ভাবনা চিন্তা করি, কারণ শরীরের ভেতর থেকেও বাইরে থেকে আমাদেরকে ফিট দেখতে হবে, কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, ভেতর থেকে আমরা কতটা সুস্থ রয়েছি। আর আমার অতিথি ডায়েটিশিয়ান রনিতা ঘোষ। আচ্ছা, বয়স কি সত্যি ধরে রাখা যায় ডায়েট করে? যায়। যায়। যতই মুখে মাখো হাজার দামি দামি জিনিস, আরে সবকিছু তো ভেতরের। চায়ের সাথে কচুরি কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছে। আমাদের না জীবনযাত্রাটাই ভীষণ ভুল। ভাত খাওয়া যাবে না। আমরা তো ভাতে মাছে ডালে এসবেই তো বড় হয়েছি। চিনি আমরা এখন খুব শুনি যে কাট করতে হবে পুরোটা, কিন্তু বিস্কিট কখনই কি আমরা ভেবে দেখি বেকারি যে আমরা টোস্ট গুলো খাই সেটা কি ময়দা, সাংঘাতিক? চিনি সবটাই রয়েছে। ছেলেদের মধ্যে কতটা কনসিয়াসনেস এসছে যে ভুঁড়িটা কম করতে হবে? খুব কম। তারা কিন্তু সব বউয়ের তাড়নায় আসে আমার কাছে। কটার মধ্যে ডিনার করা উচিত? আফটার সানসেট কার্বসটা একদম ভালো না। রাত্রের খাবারটা পেট ভরে খেলে চলবে না। পেয়ারা এমন একটা ফল যেটার মধ্যে অনেকগুলো উপকারিতা রয়েছে, কারণ তার মধ্যে ফাইবার যেটা আছে, অনেকে আবার স্টাইল করে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে খায়, সেটা কিন্তু তারা খুব বোকামি করে। আমলকি কি সত্যি চুল স্কিন ভালো রাখতে সাহায্য বিকজ করে? ভিটামিন সি তো। ঘি খাওয়া ভালো কি ভালো না? খুব ভালো। আবার গল্প এসে যায় পরিমাণ। দই খাওয়া ভীষণ দরকার আমাদের, তবে দোকানের টক দই নয়। রোগা হতে চায় এমন তো বহু পেশেন্ট আমার কাছে। মোটা হতে চায় এরকম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, পরিভাষায় আছে কাউন্সিলিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে সেটা ডায়েটের একটা পার্ট। তুমি দীর্ঘদিন একটা খুব বড় প্রাইভেট নার্সিং হোমের সঙ্গে যুক্ত ছিলে এবং সেখানে বহু পেশেন্ট তুমি দেখেছো, বহু কনসালটেশন তুমি করেছো। একটা সময় ছিল তখন তো ডায়েট নিয়ে এতটা কেউ ভাবনা চিন্তা করতেন না এবং তারা ফিট থাকতেন, রোগাও থাকতেন, ভেতর থেকেও সুস্থ থাকতেন। আজকে আমাদের কেন এতটা ডায়েট নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে? এবং যারা ডায়েট করছে কি দেখছো, মানে শারীরিক দিক থেকে কি প্রত্যেকেই খুব সুস্থ? না, সেটা মানে বলতে গেলে এখন অনেক কথাই বলতে হয়। সত্যি তো, আমার মা বাবা কে কটা ডায়েট করেছে? আমার পিসি মাসিরা কে ডায়েট সম্বন্ধে কিছু জানতোই না। তারা জানতো পেট ভরে ভাত খেতে হবে, রাত্রে বেশ কয়েকটা রুটি, মানে নট একটা দুটো, তখন বেশ ছিল 6-7টা করে রুটি খাওয়া, এবং তরকারি সবজি। আর এত সিড মিট কোনোটাই ছিল না তখন কিন্তু। তো তারা তো যথেষ্ট সুস্থ ছিল। তখন কোথায় এত ডিজিজ? এত ডিজিজের নামই জানতাম না। একটা বাচ্চাও এখন জানে কত রকম ডিজিজ হতে পারে, কত ডিজিজ আছে, এবং আমরাও জানি। আমার যেটা মনে হচ্ছে, দেখ, যেটা মনে হয় যে একটু চিন্তা করলে দেখবো সত্যি কটা বাড়িতে তখন গাড়ি ছিল, ফার্স্ট কথা। কটা বাইরের আমাদের যে খাবারগুলো আমরা বেরিয়ে পথ চলতি যে খাবারগুলো পাটাপাট খাচ্ছি, কোথায় যেটাকে আমরা জাঙ্ক ফুড বলছি, যেটা মানে অতি মানে এখনকার দিনে জেনারেশনে এটা অতি প্রয়োজনীয় তাদের কাছে, বিকজ তাদের সময় নেই বাড়িতে রান্না করা। আমি কাউকে দোষ দিচ্ছি না, এখনকার জেনারেশনকে দোষ দিচ্ছি না, আগেকার লোকদের বিশাল আমি যে বাহবা দিচ্ছি তাও নয়। বিকজ কারণ হচ্ছে যে তখনকার জীবনযাত্রা ছিল একদম আলাদা, একদমই আলাদা। তাদের পায়ে হেঁটে অনেকটা যেতে হতো। এখন 80% লোক, মানে আমার বাড়িতে এমন লোক আছে যে বলছে যে আমি তো 40 বছর ধরে হাঁটি না। তো হাঁটি না মানে কি, ওইটুখানি সিঁড়ি দিয়ে নামা, নেমে গাড়িতে ওঠা, গাড়ি থেকে সব কাজ করছে, দুনিয়া শুদ্ধ সব কাজ। এবং যারা ধরো ওয়ার্কআউট করতে যাচ্ছে তারাও হয়তো পায়ে হেঁটে যাচ্ছে না, সেটাও গাড়িতে বা বাইকে চলে যাচ্ছে। রাইট, তারা বাইরে যাচ্ছে না, ওখানে কি যাচ্ছে, যেতে গিয়ে যখন ফিরছে, যেটা আমি দেখি, মানে আমি নিজে একটুখানি কনসিয়াস, আমি একটু যাই, বেরোই আমি সকালবেলা, তো আমি দেখি আমাদের ওখানে যত চায়ের দোকান বা নামকরা সব নানা রকম ধাবা, সেগুলো একদম ভর্তি। বিকজ যারা ওয়ার্কআউট করেছে তারা এবার ভীষণ টায়ার্ড হয়ে গেছে, বন্ধুদের নিয়ে তারা তখন খেতে বসেছে। এক্স্যাক্টলি, তুমি যেখানটা থাকো ভবানীপুর, ওই চত্বরটা সকালবেলাতে অফিস যাওয়ার সময় আমিও দেখি, মানে, এবং রাতেও অনেক রাত পর্যন্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চায়ের সাথে কচুরি, কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছে। মর্নিং ওয়াক বেরিয়েছে।
সেহেতু আমাদের না জীবনযাত্রাটাই ভীষণ ভুল। মানে আমাদের কি হচ্ছে, এখন সবাই এত বেশি আমরা কাজের মধ্যে লিপ্ত আছি, তো আমরা একটু ফাঁক পেলেই ভাবি যাই একটু বাইরে খেয়ে আসি, যাই একটুখানি আড্ডা মেরে আসি। আড্ডা মারে মানে কি, বন্ধুদের সঙ্গে গিয়ে নয় কফি হাউসে বসো অথবা কোনো একটা চায়ের ধাবায় বসো। মানে খাওয়া ছাড়া আমরা জানি না। এবং এই খাওয়াগুলো কিরকম, 88 মানে 80 কেন, আমি 99 বলবো পার্সেন্টই কিন্তু ফ্রাইড ফুড, রিচ হাই, মানে হাই প্রোটিন নয়, হাই ফ্যাট ডায়েট। আচ্ছা, এবার এই যে খাবারগুলো আমরা খাচ্ছি কোনোটাই খারাপ হয় না যদি না আমরা সেটা বার্ন আউট করতে পারি। এটা আমরা যেটা খাচ্ছি সেটাকে আমাকে বার্ন করতে হবে, অর্থাৎ আমার যে ক্যালোরিটা গেল শরীরের মধ্যে সেইটাকে আমাকে যাই হোক করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে। আর যেটা আগেকার দিনে হতো, তারা এই যে ভাত ডাল মাছ তরকারি খাচ্ছে, তারা কিন্তু কেউ মর্নিং ওয়াক করেনি, কিন্তু তারা সকালে পায়ে হেঁটে, তারা কিন্তু অনেকটা বাজার গেলেও তারা কিন্তু হেঁটে যায়। অথবা যদি তাদের কোনো কাজ থাকে, তারা কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে, চেষ্টা করে তারা হেঁটে যেতে, অথবা বাসে উঠে বাস থেকে নামছে আবার হাঁটছে, যেটা এখন আমরা ভাবতে পারি না। তার মানে কি, আমরা যেটা খাচ্ছি সেটা বার্ন আউট হচ্ছে না। আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আসল মোদ্দা কথা, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করলে আমাদের অসুখ বিসুখ কমবে না, রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা। এবং আমার তো অনেক পেশেন্টই হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে না। এটা খুব ভালো বলেছো। আচ্ছা, বয়স কি সত্যি ধরে রাখা যায় ডায়েট করে? যায়, বয়স ধরে রাখা যায়। কারণ আমি বলছি যে ডায়েট করতে হবে, এমন ডায়েট করতে হবে না, একটা ব্যালেন্স ডায়েট, নিজের মতন করে, নো ডায়েট নিজের মতন করে মুড়ি খেয়েই থাকলো। আমি তো অনেককে জানি যে কি রে রোগা হলি কি করে রে, আরে কি বলবো গো দিদি, আমি শুধু মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছিস মানে আর কি খাচ্ছিস? কিছু না, মুড়ি খাচ্ছি, ঘুম থেকে করে 4-5 গ্লাস জল খাচ্ছি, তারপরে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট, মুড়ি দিয়ে লাঞ্চ, মুড়ি দিয়ে ডিনার, মানে সবটাই মুড়ির ওপর। এটা তো ব্যালেন্স ডায়েট নয়। তাহলে মুড়িটা কি? মুড়িটার মধ্যে কি আছে যেটা আমাদের তো সাধারণ একটা জীবনযাপন করতে গেলে, একটা তো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই তিনটে জিনিস আমাদের এনার্জি যদি না পাই তাহলে আমি কতদিন নিজেকে ফিট রাখতে পারবো? এটাও তো ব্যাপার। তাই তো। আর আমাদের এভরিডে আমাদের অনেক সেল মরে যায় শরীরের মধ্যে, যেটা বিজ্ঞানীরা বলে, বা আমরা যেটা রিসার্চ করে, বা সবাই যেটা আমাদের, যেটা আমরা জানি যে অনেক সেল মারা যায়, এবার নতুন নতুন সেল আবার গঠন হচ্ছে। যেমন চুল বড় হচ্ছে, নখ বড় হচ্ছে, এগুলো কি করে হচ্ছে? তো এগুলোর জন্য তো আমাদের প্রোটিন দরকার। আমরা যে প্রোটিন না খেয়ে শুধু মুড়ি খেয়েই চালাই, হ্যাঁ রোগা তো হচ্ছে, কিন্তু ভেতর থেকে যে উইকনেসটা আসছে, বা তখন রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যাচ্ছে, এবং কোনো যদি অসুখ বিসুখ করে সেটা সারতে তার অনেক সময় লাগছে। সো আমাদের কিরকম ডায়েট খেতে হবে? একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সমপরিমাণ আছে, মানে যতটা দরকার ততটা আছে। আর আমাদের একটু এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ ছাড়া আমাদের চলবে না। সেটা এক্সারসাইজ বলো বা ব্রিথ ওয়ার্ক বলো, যে কোনো হোক, Whatever it মানে is. কিন্তু মানে শরীরে কিছু যেটা একটা বলছো workout যে করতে হবে। workout তোমাকে করতেই হবে। আমি এই ব্যালেন্স ডায়েটের প্রসঙ্গে আসবো, তার আগে যেটা সব থেকে বড় মানে মিথ না ফ্যাক্ট আমি তোমার থেকেই জানতে চাইবো, যে ভাত খাওয়া যাবে না। সত্যি এরকম কি কোনো মানে সায়েন্টিফিক রিজন রয়েছে, যদি রোগা হতে হয়, ডায়েট হতে হয়, ভাত পুরো বাদ দিতে হবে, নাকি ভাতটাকে একটা সীমিত পরিমাণে খেতে হবে? আমার মতে ভাত খাও। আমরা তো ভাতে, মাছে, ডালে এইসবেই তো বড় হয়েছি, তো ভাত খাও। কেন, ভাত খেলে কোনো খারাপ নয়, কিন্তু আমাদের জানতে হবে যে কতটা ভাত খেতে হবে। সেটা মানে মেপে ঝুপে 30 গ্রাম, 25 গ্রাম, 20 গ্রাম এরকম নয়। আচ্ছা, আমাদের দেখতে হবে আমাদের ভাতের পরিমাণ, মানে আমাদের প্লেটটা এমন একটা হবে। আগে কি ছিল, প্লেটে বেশিরভাগটাই ভাত ছিল, কম তরকারি আর মাছ ভাজ কিছু একটা থাকতো। কারণ আবার বলছি, তারা অনেক বেশি কায়িক পরিশ্রম করতো, তাদের এক্সারসাইজ তারা কত করতো জানি না, কিন্তু হাঁটতো তারা। কিন্তু এখন যেহেতু আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, সেহেতু আমাদের কার্বোহাইড্রেট যতটা দরকার তার চেয়ে আমাদের একটু কম খেতে হবে। এটা যখন আমি বুঝে গেলাম, তো ভাত ছাড়বো কেন? যারা অনেকে আছে যারা মানে রুটি বা গ্লুটেন জাতীয় জিনিস সহ্য করতে পারে না, ইনটলারেন্স অফ গ্লুটেন, তারা কি করবে? খাবে না। তাহলে পেট ভরবে কি করে? এর বাবারে, ও বাঁচবেই না। তাহলে অনেকে আছে দিনের মধ্যে 3 বেলায় ভাত খেতে ভালোবাসে, মানে তাদের জন্য সাজেস্ট করবে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, জানো পরিমাণটা।
তো আমাদের যদি একটা পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, আমরা ডাক্তারের কাছে যেতে পারি। ওয়াই নট যে যখন আমাদের একটা কনফিউশন হচ্ছে নিজের মধ্যে খাবারের বিষয়, আমরা একটা ডায়েটিশিয়ান, একটা নিউট্রিশনিস্ট কাছে যাবো না কেন? পেশেন্ট বা একটা মানুষ এক এক রকম ডায়েট, একদমই। মানে কে কি কাজ করছে। আমি কি সারাদিন ঘুরে ঘুরে কাজ করি, না আমি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকি, না আমাকে ওপর নিচ করতে হচ্ছে, আমি কতটা দৌড়াচ্ছি বা আমি কতটা হাঁটছি। তো এইগুলো তো একটা ক্যালকুলেশন আছে। সত্যি মানে আমরা অনেক বেশি হয়তো কনসার্ন এখন যে চেহারাটা ধরে রাখতে হবে, রোগা থাকলে বয়স কম লাগবে, দেখতে সুন্দর লাগবে। ছেলেদের মধ্যে কতটা কনসিয়াসনেস এসছে যে ভুঁড়িটা কম করতে হবে? খুব কম। মানে আমি, আমার কাছে আমার পেশেন্ট এরকম নেই বলবো না, তারা কিন্তু সব বউয়ের তাড়নায় আসে আমার কাছে, যে আমার বরটা মোটা হয়ে গেছে, একটু রোগা করে দিন, বা কোনো ডক্টর পাঠিয়েছে, তারাই আসে। নিজের থেকে যে মেয়েরা, যেমন আমার কাছে ইয়াং মেয়েরা নিজেরাই আসে, তারা তারা বলে ম্যাম আমাকে, আমার ফিট থাকতে হবে, আমি এত কাজ করি, কেন আমি রোগা হই না? কিন্তু এই জিনিসটা ছেলেদের মধ্যে ব্যাপারটা একটু কম আছে, নেই বলবো না, কম আছে। কিন্তু কতটা দরকার বলে তুমি মনে করো? আমি এই জন্য জিজ্ঞাসা করছি, কারণ ধরো ডায়েট যেমন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে সুস্থ থাকা, ফিট থাকা, যেটা বলছো ব্যালেন্স খাবার খাওয়া, তার সঙ্গে এখন মানে কাজের প্রেশার, স্ট্রেস, ডিপ্রেশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং সেটা সমানভাবে ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখি। এবং সেই জায়গা থেকে ডায়েটের ওপরও কি একটা বাড়তি গুরুত্ব দেওয়া দরকার? 100% দেওয়া দরকার, ছেলে মেয়ে সবারই দেওয়া দরকার। যারা গ্রামে গঞ্জে থাকে, আমি তো অনেক কাজ করি বাইরে গিয়ে, আমি অনেক এনজিওর সঙ্গে যুক্ত আছি, বা আমি নিজের থেকে অনেক জায়গায় যাই, আমি দেখেছি গ্রামের মহিলারাও এখন ভীষণ সচেতন। তারা চাইছে তাদের বাচ্চারা যেন একদম ঠিক ঠিক, ওরা তো এত কিছু জানে না, পুষ্টি পায়। মানে পুষ্টি কথাটা ওরা কিন্তু খুব ভালো জানে। করে জানে। এবং দিদি আমাদের তো পয়সা নেই এত তোমাদের মতন, তাহলে আমরা কি করে পুষ্টি পাবো? সো আমাদের সে কথাটাও মাথায় রাখতে হচ্ছে যে গ্রামে কি পাওয়া যায়, যেগুলো খেয়ে তাহলে কি তাদের বাচ্চারা কখনো বড় হবে না? তারা কি সুস্থ থাকবে না? তারা কিন্তু বেশি সুস্থ থাকবে আমাদের থেকে। আগে যেরকম ডক্টররা বলতেন যে অ্যাপল আ ডে কিপস ডক্টরস অ্যাওয়ে, আমি বলবো না, শুধু অ্যাপল নয়, আমাদের শুধু খাবার মানে, ফল মানে অ্যাপেলই হতে হবে, সেই গরমকালেও অ্যাপেল, শীতকালেও অ্যাপেল, না না, প্রপার ডায়েট খাও, যে সিজনে যে সবজি হচ্ছে, যে ফলটা হচ্ছে সেটা খাও, বাড়ির রান্না করা মায়ের হাতের খাবার খাও, বাইরের খাবারও খাও, কিন্তু পরিমাণ মতো। একদমই। চিনি আমরা এখন খুব শুনি যে মানে কাট করতে হবে পুরোটা, এবং সে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র যারা ডায়াবেটিক তাদের জন্য নয়, সাধারণ প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেন যে খাবারের মধ্যে চিনির ব্যবহারটা কম হোক। কিন্তু বিস্কিট, সেটার মধ্যেও তো প্রচুর পরিমাণে হিডেন সুগার থাকে। হয়তো চিনি খাচ্ছে না, ভাত খাচ্ছে না, কিন্তু চায়ের সাথে সারা দিনে দেখা যাচ্ছে সে 4-5টা বিস্কিট খাচ্ছে। এটাতে কতটা ক্ষতি হতে পারে? খুব ক্ষতি হয়। আমি আমার পেশেন্টদের প্রথমেই বলি, দেখো তোমরা কিভাবে দেখবো, আমরা কিছু খাই না। কারণ আমার কাছে আজ অব্দি যত পেশেন্ট এসছে, বেশিরভাগ লোকই বলে, ফার্স্ট আমার সামনে সিটটায় বসেই বলে আমি কিচ্ছু খাই না ম্যাম, আমি কেন ওয়েটটা বেড়ে যায়। এবং অনেকেরই একটা কথা আছে না, আমি জল খেলেও তো মোটা হয়ে যায়। তো আমি তখন বলি না, হতে পারে, কারণ আমি না ওদের কখনো ক্রস করি না, হতে পারে। একটু বলুন তো, কথা বলতে 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 তারপরে বলে একটু বলুন না, একটু সকালটা কি খান, বিকেলটাকে দেখি। মানে যারা বাড়ির মারা, যারা বাড়িতে থাকেন, তাদের কিন্তু ব্রেকফাস্টে কোনো বালাই নেই। কতক্ষণে হাজব্যান্ডকে খাইয়ে বের করবে, কখন ছেলে মেয়েকে খাইয়ে বের করবে, এইসব করতে 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 11, 11:30 হয়ে গেল। তার মধ্যে 2 কাপ চা খাওয়া হয়ে গেল, আর কি হলো, বিস্কিট খাওয়া। দিদি তখন এত খিদে পেয়ে যায় না, কি করি, আমি বিস্কিটটা নিয়ে খেয়ে ফেলি। তো বিস্কিট নিয়ে খেয়ে বলো, তাই আপনি খেয়ে ফেল, কটা খান? বেশি খাই না দিদি, 4-5টা খেয়ে নি। আচ্ছা 4-5টা খান, কি বিস্কিট খান? কেউ বললে এই বিস্কিট খাই, বেকারি। দিদি একদম ভালো বিস্কিট খাই, কিচ্ছু নাই তার মধ্যে, কি আছে? কি বিস্কিট খান আপনি? বেকারি বিস্কিট খাই। কখনই কি আমরা ভেবে দেখি বেকারির যে আমরা টোস্ট গুলো খাই সেটা কি ময়দা, সাংঘাতিক? চিনি সবটাই রয়েছে। সে তো আমি বলবো তোমরা এইসব না খেয়ে বাবা বিস্কিটটা কমাও, দিনে 2টো বিস্কিট, তার বেশি নয়। আচ্ছা, নিউট্রিশন যদি ঠিকঠাক মতন না হয়, তার এফেক্ট কি স্কিনে পড়ে? প্রচন্ড ভাবে। মানে বিউটিটাকে একদম সাপোর্ট করে রেখে দিচ্ছে নিউট্রিশন। যতই মুখে মাখো হাজার দামি দামি জিনিস, বেরিয়েছে নানান রকম জিনিস, এ নাকি স্কিনটাকে গ্লো করে দিচ্ছে, ও নাকি স্কিনটাকে টান টান করে দিচ্ছে, আরে সবকিছু তো ভেতরের।
আমার ভেতরের যদি আমার সেলগুলো যদি আমার স্কিনটাকে ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভেতরটাকে একটা স্ট্রং করতে হবে। ওয়েদারে আমরা থাকি, আমাদের হাইড্রেশনটা মানে ভীষণ দরকার, ভীষণ দরকার। আর হাইড্রেশন মানে কিন্তু দামি দামি ফ্রুট জুস খাওয়া নয়, দোকান থেকে কিনে জুস খাওয়া নয়, প্রসেস তো যেগুলো ক্যান্ড জুস, একদম না না না, কারোর জন্যই না। এনার্জি ড্রিঙ্ক কি ভালো না ক্ষতিকর? এনার্জি ড্রিঙ্ক এটা ডিপেন্ড করে কি এনার্জি ড্রিঙ্ক খাওয়া হচ্ছে, কারণ আমার যেটাই অ্যাড দিচ্ছে সেটাই কিনে খেতে হবে, নট নেসেসারি। আজকাল কিন্তু নিউট্রিশনাল ভ্যালু প্রত্যেকটার মধ্যে লেখা থাকে, সাইডে সব লেখা থাকে, বাইরের দেশের মতন হয়ে গেছে এখন। তো ওগুলো পড়ো, ওগুলো পড়ে দেখুক সবাই কত পার্সেন্ট অফ সুগার আছে, কত কি আছে, তারপর খাবার কোনো ফুড কালার আছে কিনা দেখা, যেটা মারাত্মক মানে ক্যান্সারিয়াস। মানে আমরা শুনি ব্রেকফাস্টটা খুব হেভি হওয়া উচিত এবং ডিনার একদম কম, কিন্তু আমরা অন্তত বাঙালিরা পুরো উল্টোটাই ফলো করি। একটা প্রপার ডায়েটের কথা তুমি শুরু থেকে বলছো, ঠিক কিরকম হওয়া উচিত যেটা আমরা ফলো করতে পারবো? সবচেয়ে প্রথমে বলবো, আমাদের যে সারাদিন যে আমরা তো এখন মিডিয়ার জন্য প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের গল্প ভালো মতো জেনে গেছি। আর কি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের যেটা ভীষণ দরকার, ভিটামিনস দরকার, মিনারেলস দরকার। এগুলো কোথা থেকে আসে আগে জানি নি আমরা। এগুলো আসে সবজি থেকে আর ফল থেকে। এই সবজি, ফল বা বাড়ির ভাত, ডাল, এগুলো যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট হয়। যেমন আমাদের সত্যি কথা, ব্রেকফাস্টটাকে আমাদের পেট ভরে খেতে হয়, বিকজ আমাদের ব্রেকফাস্টটা আমরা অনেকটা গ্যাপের পরে খাই, প্রায় 8 ঘন্টা পরে খাচ্ছি, রাদার আমরা অন্য খাবারগুলো 2-3 ঘন্টা পর পর খেতে পারি। যেহেতু আমরা এত ঘন্টা একটা গ্যাপ, তাহলে ব্রেকফাস্ট আমি স্কিপ করব কি করে? তা ব্রেকফাস্ট তো খেতে হবে, আর কিছু না থাক বাসি রুটি তো আছে, সেটাকে গরম করে হালকা বাটার দিয়ে খেয়ে নিলেও কিন্তু কথাটার অর্থই তো তা, মানে ফাস্টটা ব্রেক করা, মানে ডিনারের পর যে একটা লং টাইম থাকছে, এই ফাস্টটাকে ব্রেক করছি আমরা। এক্স্যাক্টলি। সেটা বাড়িতে যেটা আছে, আচ্ছা মুড়ি আছে, চলো একটু মুড়ি নিয়ে নিলাম, মুড়ির মধ্যে যা আছে বাড়িতে, যদি যে তরকারি আছে সেটা দিয়েও কিন্তু খাওয়া যায়। আর যারা প্রপার ব্রেকফাস্ট করতে চায় তারা সত্যি তো, এখন তো সবাই খুব জানে যে আমরা ওটস খেতে ভালোবাসি সবাই, বা ডালিয়া খিচুড়ি করে খেলো, বা ওটসের দই দিয়ে ওটস দিয়ে খেলো, তো এইভাবে খাওয়া যায় ব্রেকফাস্টটা। বা কেউ যদি ব্রেড খেতে চায়, আমি যেরকম ময়দাটা আমি বলি একটু রেস্ট্রিক্টেড খেতে, কারণ যাদের ময়দাটা দেখা গেছে যেহেতু একটু রিফাইন্ড না, রিফাইন্ড জিনিস আমরা খাবো না। আমাদের মাথায় রাখতে হবে আমরা যে খাবারগুলো খাবো, ধর আমরা 4 বেলা খাচ্ছি, 4 বেলায় যেন আমাদের কিছু না কিছু প্রোটিন থাকে। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট কি, আমাদের খাবারের মধ্যেও অনেকটা ফাইবার দরকার, যেটা ময়দা খেলে আমরা একদম পাই না, কিন্তু আটা রুটি খেলে ভালো পাই। বা যদি ময়দা আর আটা মিলিয়ে কেউ যদি পরোটা খায়, সানডে অনেকে তো পরোটা খায়, ময়দা আটা মিলিয়ে করলো, সেটাও ভালো। আর এই আটাটা যদি মাল্টিগ্রেন হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু দেখ, সবার বাড়িতে মাল্টিগ্রেন আনা সম্ভব হয় না, এটা সম্ভব হয় না। কিন্তু আমি যেটা বলি, মাসে যদি 5 কেজি আটা লাগে, তাহলে 3 কেজি আটা, 2 কেজি মাল্টিগ্রেন আটা মেশালে কিন্তু অনেকটা আমরা লাভ পাই। আচ্ছা, মানে তুমি বলছো ওটা মিশিয়ে নিয়ে তোমরা রুটি হোক, পরোটা হোক, সেটা খাও, সেটা কোনো অসুবিধা নেই। অথবা কেউ যদি ওটস খায়, কিন্তু যেটাই খাও, ব্রেকফাস্টে সবাইকে আমি বলে দিলাম কিছু না কিছু একটা প্রোটিন খেতে হবে। মানে সবসময় ডিম খেতে হবে এর কোনো মানে নেই, ছানা, দুধ, কিছু না হোক, কিছু ভালো লাগছে না, ছাতু। আচ্ছা, ছাতুগুলো খেয়ে নিলেও তো অনেকটা প্রোটিন হয়ে গেল। ছাতু তো ফ্রম ডাল থেকে আসছে, ডালে তো প্রোটিন আছে, ফার্স্ট ক্লাস না হোক সেকেন্ড ক্লাস তো প্রোটিন আছে। তাহলে ছাতুগুলো খেলেও সেটা প্রত্যেকেই কিন্তু মানে এফোর্ড করতে পারে ছাতুটা, এইটাই হচ্ছে কথা। ছাতু এফোর্ড করতে পারে। আর আজকাল জানিস, আজকাল আমি এই এবং ছাতুর কথা শুনে মনে করলো যারা এই কায়িক পরিশ্রম করে, মানে বড়বাজার চত্বরে তো আমরা দেখি, মানে ছাতুর শরবত যেটা ঘোল করে দিচ্ছে, মানে সেটা খাচ্ছে এবং তারপর মানে মাথায় অত ভারী ভারী জিনিস নিয়ে যারা রিক্সা পুলার, যারা রিক্সা চালাচ্ছে, তো ছাতু খেলেও ভালো। বা ছাতুর যদি পরোটা করে দিল, একটা বাচ্চাকে যদি একটু ছাতুর পরোটা করে দেয় স্কুলে টিফিনে, একটু দেখতে সুন্দর করে গোল করে সুন্দর করে দেয়, সেও খেয়ে নেবে। বা সকালে ব্রেকফাস্টে, সেটাও খুব ভালো। আর যেটা করতে হবে, আমাদের একটা ফল খেতে হবে। আচ্ছা, যে কোনো ফল, যে আমি কিন্তু কোনো রোগ বিশেষের এখন কথা বলছি না, আমি জেনারেল কথা বলছি। আচ্ছা, আমরা শুনি পেয়ারা এমন একটা ফল যেটার মধ্যে মানে
অনেকগুলো উপকারিতা রয়েছে, তো সেটাও তো খাওয়া যেতে পারে সারা বছর এবং অ্যাভেলেবেল। পেয়ারা খুব ভালো, পেয়ারা খুব ভালো, কারণ তার মধ্যে ফাইবার যেটা আছে, যেটা আমি বারবার বলছি, ফাইবারটা অনেকটা পরিমাণে ফাইবার আছে পেয়ারায়। হ্যাঁ, অনেকে বলে না কনস্টিপেশন হচ্ছে, পেয়ারা খাচ্ছি, ঠিক খাচ্ছে, একদম ঠিক খাচ্ছে। এবং অনেকে আবার স্টাইল করে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে খায়, সিডস গুলো ফেলে দিয়ে, সেটা কিন্তু তারা খুব বোকামি করে। আচ্ছা, তাকে চিবিয়ে খেতে হবে, পুরো ব্যাপারটাকে তাকে চিবিয়ে খেতে হবে, তাহলে পেয়ারাটা কিন্তু ভীষণ ভালো। আর প্রত্যেকটা ফলের একটা আলাদা গুণ আছে, যেটা যে সময় পাওয়া যায়। গরমকালে তরমুজ পাওয়া যায়, তরমুজ খাও, হাইড্রেটেড হবে বডি। তারপরে তার মধ্যে অনেক ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য। আমলকি প্রসঙ্গেও আসছি, আমলকি কি সত্যি চুল স্কিন ভালো রাখতে সাহায্য বিকজ করে? ভিটামিন সি তো এত ভালো, ভিটামিন সি আমলকিতে আছে। আমরা যদি এই মানে ভিটামিন সি এর ট্যাবলেট তো এমনিতে জেনারেল একটু কম দামি হয়, কিন্তু যদি ভালো ভিটামিন সি খাওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট দাম। কোনো দরকার নেই ওষুধ খাওয়ার, আমরা জানি না তার মধ্যে কি আছে, একটা করে আমলকি খেয়ে নাও। না না না, যে যেভাবে পারো, কেউ সেদ্ধ করে ভাতের সঙ্গে, আমি শুনেছি অনেকে সেদ্ধ করে ভাতের সঙ্গে খায়, তাতে ওয়েট রিডাকশনও দেখেছি হতে, মানে আমি প্রত্যক্ষ আমার দেখা, ওয়েট রিডাকশনও হচ্ছে, আর স্কিন তো মানে গ্লো করে, চুল ভীষণ ভালো গ্লো করে। লাঞ্চে যে যে মানুষটা যা খেতে ভালোবাসে, আমি কাউকে বলবো না এক থালা ভাত খাও। আমাদের ভাতের একটা থালা যদি আমরা কল্পনা করি, ছোট একটা যদি সাইড, বড় প্লেটেও কল্পনা করলে আমাদের বেশিরভাগটাই থাকবে কিন্তু ভেজিটেবলস। সেটা যদি দু রকম ভেজিটেবলস হয়, কোনোটা সেদ্ধ হলো, কোনোটা এমনি তরকারি হলো, আর তার সঙ্গে ডাল, মাছ, ভাতটা একটু কম খেতে হবে। আচ্ছা, ভাতের পরিমাণ আমরা কমিয়ে দেবো, নিজের থেকে কমাবো। আমি যদি এক বাটি ভাত খাই, সেটা প্রথম দিকে আমরা 1 উইক আমরা 3/4 খেলাম, তারপর চেষ্টা করবো হাফ বাটি খেতে। কেন? ভাতের যে কার্বসটা আছে, যে ভাতটা আমি বাদ দিলাম, তার থেকে যে কার্বোহাইড্রেটটা আমি পাবো, সেই কার্বোহাইড্রেটটা কিন্তু আমি অন্যান্য সবজি টবজি থেকেও পেয়ে যাবো। আচ্ছা, সেই জন্য আমার ভাত যতটা দরকার খাবো, তা বলে ভাত আমি ছাড়তে বলছি না। যারা খেতে ভালোবাসে না, রুটি খেতে ভালোবাসে, খান না, সেটা আলাদা। কিন্তু যারা ভাত খেতে ভালোবাসে, তার নিজেদের কোনোভাবেই ডিপ্রাইভ করবেন না। রাত্রের খাবারটা, এটা কিন্তু সত্যি কথা, আমাদের কিন্তু পেট ভরে খেলে চলবে না। কেন? আমরা খাবারের পরে কটা লোক হাঁটতে বেরোই, খাওয়ার পরে নয় আমরা সোফায় বসে গাটা এলিয়ে দিয়ে টিভি দেখি, না তো স্ট্রেট বিছানায় গিয়ে হাতে মোবাইলটা নিয়ে শুয়ে শুয়ে মোবাইলটা দেখি। ডিনারটা কিন্তু একটু কম পরিমাণে খেতে হবে, মানে আমি বলছি কার্বসটাকে একটু কম পরিমাণে খেয়ে সেখানে প্রোটিনটা খাওয়া যাবে, ভেজিটেবলসটা অনেক পরিমাণে খাওয়া ডিনারের যাবে। টাইম নিয়ে একটু তোমার থেকে জানবো। আমরা এখন খুব শুনছি এবং মানে কিছুদিন আগে দেখেওছি অক্ষয় কুমার, তিনি তো বলছেন যে সানসেটের পরে আর উনি কিছু খানই না, এবং তার যেরকম মানে ফিট বডি আমরা দেখে আসি, তো সেটা তো ধরো আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু সত্যি কটার মধ্যে ডিনার করা উচিত? যারা অনেকটা লেট নাইট এখন, মানে কাজের সূত্রে অনেককেই অনেকটা লেট নাইটে হয়তো খেতে হচ্ছে ডিনার, তাদের জন্যই বা কি সাজেশন থাকবে? আমাদের আমরা বলি যে আমরা ডিনারটা তাড়াতাড়ি করলে ভালো হয়, সত্যি করলে ভালো হয়, কারণ হচ্ছে আমাদের যাতে গাট ফাংশন, মানে আমাদের যাতে খাবারটা হজম হয়ে যায়। একদম মানে পাতি কথা হচ্ছে, খাবারটাকে হজম করার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আর কিছু না। কিন্তু সেটাকে কি আমরা কজন ফলো করতে পারি? আমার বাড়িতে কি আমি করি? আমিও তো করি না। সেই তো আমাদের অভ্যেস, রাত্রে 10:30 11টা তার আগে ডিনার হচ্ছে না, বা আমাদের কাজের যে ধরনটা, তাতে আমাদের করতে পারছি না। কিন্তু সত্যি যারা নিজেদের সুস্থ রাখতে চায়, যারা মনে করে যে সুস্থভাবে আমরা বাঁচবো, রোগ প্রতিরোধ করব, আমরা আমাদের ফিট রাখবো, তাদের কিন্তু ডিনারটা তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি বলতে আমি বলবো, হ্যাঁ সত্যি এই অক্ষয় কুমারের কথা হচ্ছে, উনি ঠিক বলেছেন, আফটার সানসেট কার্বসটা একদম ভালো না। কিন্তু আমাদের বাঙালিদের তো সেটা ভাবলে চলবে না, আমাদের খেতে হবে। আবার সে এক কথা, পরিমাণটা মেপে ঝুপে খেতে হবে। আর তাড়াতাড়ি মানে আমি বলবো অন্তত বিছানায় যাবার 2 ঘন্টা আগে খেতে পারলে খুব ভালো হয়। যারা পারবে না, অন্তত 1 ঘন্টা আগে খাক। খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়বে না, খেয়ে দিয়ে উঠে তাদের একটুখানি, মানে আমার মেয়েদের ক্ষেত্রে বলবো হাতের কাজ কিছু রেখে দাও, যাতে তারা খেয়ে দিয়ে উঠে একটুখানি নিজের হাতের কাজগুলো একটু করতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রে বলবো একটু বারান্দায় দাঁড়ানো, যে আমরা মোবাইলটা দেখছি সেটা যদি আমরা বারান্দার সাইডে বসে একটু মোবাইলটা দেখি, বিছানায় না, বিছানায় না। আর যারা কনসিয়াস,
যারা ভাবছে যে সারাদিনে আমাদের হাঁটা তো হলো না, সারাদিন তো আমরা মোবাইলের সামনে বসেছি বা আমরা কম্পিউটারের সামনে বসে আছি, তারা যদি রাত্রে খাবারের পরে একটা ছোট্ট একটা ওয়াক করে নিতে পারে। রোগা হতে চায় এমন তো বহু পেশেন্ট তোমার কাছে আসে, হুম। মোটা হতে চায় এরকমও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। মানে তারা কি তাহলে ব্লেসড, মানে যা কিছু তুমি কি মানে একদম ফ্রি হ্যান্ড যে যা কিছু খেতে পারো এবং যে কোনো পরিমাণে খেতে পারো এরকম No, ব্যাপার no, তাদের সেটা জন্য? করতে পারি না। আমার শরীরের তো নেবার একটা ক্ষমতা আছে, যে আমি এতটা তেল নিতে পারবো, এতটা প্রোটিন নিতে পারবো, তার বেশি খেলেই তো ব্লোটিং হয়ে যাবে, পেটটা ফুলে যাবে, হজম হবে না, তখন সে অসুস্থ হয়ে যাবে। পরিভাষায় আছে কাউন্সিলিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মানে সেটা ডায়েটের একটা পার্ট। ডায়েটের একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। ঘি খাওয়া ভালো কি ভালো নয়? খুব ভালো। আবার গল্প এসে যায় পরিমাণ। দই খাওয়া ভীষণ দরকার আমাদের, তবে মিষ্টির দোকানে টক দই নয়। সে আচ্ছা, সুন্দর কেটে কেটে যে আমরা টক দই খাই সেটা নয়, বাড়িতে পাতা চেষ্টা দইটা করবো হলো। বাড়িতে পেতে ডাবল টোন মিল্কের দই পেতে। সবাই খাক, সবাই, ছোট বড় সবাই খাক। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আরো একবার তোমাকে। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো এবং সুন্দর রাখতে পারবো। রোগা মোটা, মোটা মানে যে আমি খুব কুৎসিত এমন নয়, কিন্তু আমি ফিট রয়েছি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই এমন মোটা হওয়াটা তো ঠিক নয় যেটা আমাকে দেখতেও খারাপ লাগছে। তাই এই প্রপার ডায়েটের মধ্যে, এবং যেটা বারবার সবাই বলে থাকেন যে একটা প্রপার এক্সারসাইজ, কায়িক পরিশ্রম কিছুটা তো করতেই হবে, তার মধ্যে দিয়ে সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে পডকাস্ট এখানেই শেষ করছি, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো আজকের এপিসোড, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।